মাঝরাতে ছোট বোনকে বাসা থেকে তুলে নিয়ে চলে আসলাম। রাত 10টার পরে আমরা বের হয়েছি বাইক নিয়ে। আমার ছোট বোনের বাসায় যাব, ওকে বাসা থেকে তুলে নিয়ে আসবো। তো যেই ভাবনা সেই কাজ, দুইজন মিলে উঠে পড়লাম বাইকে। এখন যাচ্ছি ওদের বাসার দিকে। রাত্রেবেলাও রাস্তাঘাটে লোকজন অনেক। একটা দোকান থেকে কিছু টাকা পয়সা উঠাই নিলাম, যদি আবার দরকার হয়। কত রাত বাজবে তারও কোনো ঠিক নাই। আমি তো জাস্ট ভাবতেছি আমাকে দেখে ওর রিয়াকশন কেমন হবে হঠাৎ করে যখন দেখবে আমি ওকে নিতে চলে আসছি ওর বাসাতে। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে ওদের বাসা চলে আসলাম। বাট ঢুকে দেখি পুরাই অন্ধকার, কারেন্ট নাই, লিফট অফ। তাই উপায় না পেয়ে আমি ওকে কল দিলাম, দিয়ে বললাম আমি নিচে দাঁড়ায় আছি, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নাম। আসলে নেক্সট 2 দিন ওর স্কুল ছুটি, আর অনেকদিন একসাথে থাকা হয় না, সেই জন্য ওকে আজকে আমি নিয়ে যাচ্ছি বাসা থেকে। ওকে নিচে আসতে বলে আমি বাসার সামনে বসে আছি এই অন্ধকারের মধ্যে, ওর জন্য ওয়েট করতেছি। আর এর মধ্যে আমার একটা কিউট ছোট্ট ফ্যান চলে আসলো আমার সাথে ছবি তুলতে। এই রাতের অন্ধকারেও সে আমাকে চিনে ফেলছে। আর এর মধ্যে আমার ছোট বোনও চলে আসলো ফ্ল্যাশ হাতে করে নিয়ে। আর এখন ওকে নিয়ে আমি পুরা শহর ঘোরাবো মাঝরাত পর্যন্ত। এই প্রথম আমরা এই বাইকে 3জন মিলে উঠবো। এই বাইকগুলোতে 2জনই বসে, বাট আজকে আমরা 3জন বসে পড়ছি খুব কষ্ট করে। আমার বোনের অবস্থা এদিকে, মানে ও মাথায় তেল দিয়ে একদম চুন্নি সেজে আছে। তো ওকে নিয়ে প্রথমে চলে আসলাম একটা মেলাতে একটু ঘুরে দেখানোর জন্য। আগে আমরা 2জন মিলে সারা শহর ঘুরতাম, একসাথেই থাকতাম সব সময়। বাট এখন সব সময় একসাথে থাকা হয় না, বাট মাঝে মাঝে যখন একসাথে হই প্রচুর ঘুরে বেড়াই, অনেক মজা করি। বোনদের সম্পর্ক মনে হয় এমনই হয়, তাই না? এদিকে মেলায় ঘুরতে ঘুরতে আমার আবার চোখ পড়লো এই জুতা স্টলের দিকে। বাট এত পরিমাণে দাম এক একটা জুতার, দেখে আর নিলাম না। সবগুলো স্টল সুন্দর করে ঘুরে ঘুরে দেখতেছি। হোক, এদিকে মেলার মধ্যে আবার দেখি কিউট একটা বিড়াল, একদম আমার মোমোর মতো, জাস্ট এটা বড় সাইজ। খুবই কিউট একটা মেল বিড়াল, ওকে আমার খুবই ভালো লাগছে। এখান থেকে বের হয়ে আবার 3জন মিলে এখন যাব আরেকটা জায়গায় খাওয়া দাওয়া করতে। পুরা রাত আজকে ঘুরে বেড়াবো সারা শহর। আবারও উঠতে উঠতে যাচ্ছে একটা রেস্টুরেন্টে 3জন মিলে। আমাদের দুজনেরই ফুচকা খাওয়ার অনেক শখ, মানে ফুচকা অনেক পছন্দ করি, সেই জন্য একটা রেস্টুরেন্টে চলে আসলাম। বাট দুঃখের বিষয়, এখানে আমরা ফুচকা তো দূরে থাক, কোনো খাবারই পেলাম না। এত রাতে শুধু ড্রিঙ্কস অ্যাভেলেবেল। এখান থেকে লাচ্ছি আর কোল্ড কফি নিয়ে নিলাম আমরা 2জন। আর আজকে আরো যাই হোক, ড্রিঙ্কস খেতে আমাদের পেট ভরেনি, তাই এখান থেকে আবারও চলে আসলাম। এখন যাচ্ছি পিৎজা খেতে। একদম ফাঁকা শহর রাত্রেবেলা। আবারও বাইকে করে উঠতে উঠতে আমরা সবাই মিলে চলে আসলাম ভদ্রাতে পিৎজা টং এ। এটা সারা রাতই খোলা থাকে, তাই আমরা অনায়াসে এখানে চলে আসলাম। এখানে সেলফ সার্ভিস, তাই আমার বোন নিজেই ওয়েটার হয়ে গেছে। আমার বোনটা কত কাজের, ভাবা যায়, ইচ্ছা করে কাজ করতেছে। ওকে আমি একটু সেবা করতেছি এখান থেকে কোক দিয়ে। আমরা একসাথে থাকলে এরকম মজা করতেই থাকি সব সময়। এদিকে আমাদের পিৎজাটাও চলে আসলো, বারবিকিউ চিকেন পিৎজা। সবাই মিলে এখানে মজা করে পিৎজা খেলাম। আর পিৎজা খেতে খেতে রাত 12টা পার হয়ে গেছে। আর তারপরেও আমরা থামার পাত্র না, আবারও আমরা চলে আসছি 12 রাস্তার মোড়ে। এখানে আমরা আসছি এত রাতে দুধ চা খেতে। এই জায়গাটা এই চায়ের জন্য অনেক ফেমাস, দুধ চাটা অনেক টেস্টি হয় এখানকার। চা খাওয়া শেষ করতে করতে রাত প্রায় 12:30। আর এখন আমরা যাচ্ছি বাসায়। অনেকদিন পর আজকে 2 বোন একসাথে থাকবো। 2 দিন ওকে আমাদের বাসাতেই রাখবো, একসাথে আরো ভিডিও আসবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।